কিরে, তোর মনের অহং কাটলো? তার মানে আপনি আমায় এই কথা বলাচ্ছেন? বলি শুদ্ধ হ, শুদ্ধ হ। বোধোদয় হলে তবেই তো মহেশ্বরের মাহাত্ম্য বুঝতে পারবে। ডাক ডাক তাকে, এক মনে ডেকে যা, তবেই তো মহেশ্বর সাড়া দেবে। শিব 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 শিব। শিব 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 শিব। তোমার কেমন লীলা বাবা? আমার সব পাপ, আমার সব অহং ধুয়ে আমার ঘটি পূর্ণ করে দিলে। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়। মুখ মুখে ভাষা সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ। বাবাকে খবর দেওয়া হলো, তা তো দেরি করছেন কেন? ওই গরিবদের পাড়ায় কি করতে গেছেন কে জানে। অরুণ,
এত দেরি করলে কেন বাবা? গুরুদেব সে কখন এসে বসে আছেন? একটা জরুরি কাজে আটকে পড়েছিলাম বাবা। গুরুদেব, গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন। আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা। গুরুদেব, আশা করি আপনার তীর্থযাত্রায় কোনো সমস্যা হয়নি। না বাবা, যে উদ্দেশ্যে যাত্রা তা সফল হয়েছে। বাবা বিশ্বনাথকে খুব ভালো করে দর্শন করতে পেরেছি। বিশেষ প্রসাদও এনেছে বৌমা। আর কোনো চিন্তা নেই আমার। খুব শীঘ্রই এই পরিবারে বংশধর আসছে। সবই আপনার কৃপা গুরুদেব, সবই আপনার কৃপা। আমি জানতাম গুরুদেব আপনি আমার দুশ্চিন্তা দূর করে আমার বংশ রক্ষার ব্যবস্থা করবেন। এই জন্যই তো তোমার বড় ছেলে আর বৌমাকে নিয়ে তীর্থে তীর্থে ঘুরলাম। বিশেষ করে বাবা বিশ্বনাথের আশীর্বাদের প্রয়োজন ছিল। এই পরিবারের বংশধরের মঙ্গল কামনায় কাল খুব ভোরে উঠে আমি বাবা বিশ্বনাথের স্তব করব। তারপর বৌমাকে ওই ওষুধি প্রসাদ বাবা বিশ্বনাথের কাছ থেকে যা নিয়ে আসা হয়েছে তাই খাওয়াবো। আপনি আপনি যেমনটি মনে করবেন তেমনটি হবে। আমি এই সুখবরটা খুব ঘটা করে উদযাপন করতে চাই গুরুদেব। ওমা, দেখো গো, তোমরা সবাই দেখো, যে গঙ্গাকে ওই বামুনের দল আমাদের ছুতে পর্যন্ত দেয় না, সেই গঙ্গা যে আজ নিজেই আমাদের পাড়ায় এসেছে। এই সবই যে আমাদের বাবার লীলা, সব বাবার লীলা। গুরুদেব, আপনি যে সম্পূর্ণ ভিজে গেছেন, এবার আপনি উঠুন। আমায় ভিজতে দে, আমি যে শুদ্ধ হচ্ছি রে। আমার মনের সব আজ ধুয়ে গেল গঙ্গার জলে। তোরা ফিরে যা, আমি যা পেয়েছি আর কিচ্ছু চাই না। আমি নিজেকে কি না ভাবতাম, আজ বুঝতে পেরেছি আমি কেউ না। আসলে জাদুকর তো তিনি। আমি কিনা তার উপর দিয়ে যেতে চেয়েছিলাম। কত বড় পাপ করেছিলাম আমি। ওই ক্ষমা করে দাও মহাদেব। তোকে ক্ষমা করে দিয়েছেন রে মহাদেব। তাই দেখ না, তোর সব পাপ ধুয়ে গেছে। তোর জাদু শক্তিও ফিরে পেয়েছিস। যা, এবার ফিরে যা। যাব বাবা, ফিরে যাব। আজ যা পেয়েছি তা চিরকাল মাথায় করে রাখবো। তবে জাদু আমি আর করব না। আজ থেকে বাকি জীবনটা আমি তোমার নাম করব বাবা। গ্রাম থেকে গ্রামান্তরে তোমার মাহাত্ম্য প্রচার করব। যে কটা দিন বাঁচব শুধু তোমার নামই করে যাব বাবা। আমার নাম মাহাত্ম্য প্রচার করবি কেন? আমি তো তোদেরই মতন সাধারণ একজন মানুষ রে। না না,
তুমি সাধারণ নও, তুমি সাধারণ নও, তুমি ঈশ্বর তুল্য কেউ। নইলে এমন ঐশ্বরিক ক্ষমতা কারণ হয়? আমি বুঝতে পেরেছি বাবা, আসল ভণ্ড আমি, তুমি নও। তুমি তো ভগবান। তাই আমার ভুল কেমন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। ওরে আমি কিচ্ছু করিনি রে, যা কিছু করার ওই ভোলা মহেশ্বর করেছেন। তিনি আমায় যেমন করে চালান আমি তেমন ভাবেই চলি। এই জগতে সবকিছু তো তারই নিয়ন্ত্রণে রে। যদি নাম মাহাত্ম্য প্রচার করতেই হয় তবে তার কর। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। তাই করবো বাবা, বাকি জীবন তোমার উপদেশ মেনেই চলবো, শিবের সেবাই করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বাবা, বাবা, এই জমিদার আর ওই বামুনরা আপনাকে এত কটু কথা বলে গেল, হ্যাঁ? আপনি তখন কেন এই লীলাটা দেখালেন না? তাহলে তো ওরা আপনাকে ভণ্ড বলতে পারতো না। কেউ ভণ্ড বললে আমি ভণ্ড হয়ে যাব নাকি? তা নয় বাবা, ওরা যে সবার সামনে তোমাকে অপমান করে গেল, তোমাকে ছোট করলো, যার জন্য তো জমিদার মশাই তোমাকে ভুল বুঝলে। আর যদি তুমি মুখ বুজে না থেকে ওদের কথার প্রতিবাদ করতে, তাহলে তো জমিদার মশাই তোমাকে ভুল বুঝতেন না। না গো, আমাকে চেনার সময় যে এখন ওদের আসেনি। মানে? সবাইয়ের ভুল যে এক সময় ভাঙে না মা, সময়ের জন্য অপেক্ষা করতে। আজ আমায় ওরা চিনতে পারছে না, বুঝতে পারছে না বলে কটু কথা বলছে। যখন সময় আসবে, যখন ওদের মনে সব সন্দেহ ভোলানাথ কাটিয়ে দেবেন, তখন দেখবে আর অবিশ্বাস করবে না। কিন্তু বাবা, বাবা ওনার বিশ্বাস ভাঙার কি আর সময় আছে? জমিদার বাবু যে আপনাকে কালই এই গ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন, তাহলে কি বাবা সময়ের অপেক্ষা করে আপনি চলেই যাবেন? মহেশ্বর যদি আগলে রাখেন থাকবো, আর যদি যাবার হয় তাহলে উনিই পথে ঠেলে দেবেন। বাবা, বাবা তাহলে আমরা কিন্তু আপনার সঙ্গে যাব। তুমি ঠিক বলেছো খোকার মা, আমরাও বাবার সঙ্গে যাব। যে গায়ে বাবার ঠাঁই নেই সেখানে আমরাও থাকবো না। হ্যাঁ বাবা, এই যে আমি আপনার সঙ্গ নিয়েছি, এ সঙ্গ আর ছাড়ছি না। তা আপনি যেদিকে যাবেন আমার পাও সেই দিকেই যাবে। আমায় মুক্তি না দিয়ে আপনার মুক্তি নেই বাবা। আর একটা কথা মনে রেখো বাবা, সন্তান যেদিকে যাবে মা কিন্তু সে পথেই হাঁটবে। কাছেই আমায় ফেলে তুমি কোথাও পালাতে পারবে না। ওরা দেখছিস সবাই আমাকে একবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিস। বাবা, তুমি তো আমাদের সব। তুমি যদি আমাদের মাথার উপর থেকে হাত সরিয়ে নাও, তাহলে যে আমাদের গায়ে টেকা দায় হবে। কবরেজ থেকে বামুন কেউ কি আমাদের বিপদে পাশে এসে দাঁড়ায়? তাই তুমি চলে গেলে আমরাও তোমার সঙ্গে যাব। তোরা সবাই এত আকুল হচ্ছিস কেন বলতো? আমি তো বলেছি ওই ঈশ্বর ছাড়া আমি কারোর হুকুম মানি না। এই গ্রাম কি শুধু তোদের জমিদারের? আর শুধু এই গ্রাম কেন, এই জগৎ সংসার সবকিছু কার? ওই একমাত্র ঈশ্বরের।
তিনিই তো সবাইকে থাকতে দিয়েছেন। এই গ্রাম যেমন তোদের, এই গ্রাম তেমনি আমারও। আমাকে তাড়াবে কে রে? বাবা, বাবা তাহলে কথা দিন যে আপনি আমাদেরকে ছেড়ে কখনো কোথাও যাবেন না। লোক সেবা করবো বলি তো নেমে এলাম রে এখানে। নে যা যা যা, অনেক কথা হয়েছে, যা এবার যা, যে যার কাজে যা। হ্যাঁ রে, সকাল থেকে এখনো গাছগাছালি তো সেবা পর্যন্ত করতে পারলাম না। চল চল চল, বাড়ি চল, বাড়ি চল চল। চলো চলো, আমরাও বাবার সঙ্গে যাব। কেউ যদি বাবাকে কিছু বলেছে আমরাও ছাড়বো না। জয় বাবা লোকনাথের জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। আমি খুব খুশি হয়েছি সংবাদে। গুরুদেবের সঙ্গে ঘুরে ঘুরে তীর্থ দর্শন তোমাদের সার্থক হয়েছে। সবশেষে শুনলাম তোমরা নাকি বারাণসী গেছিলে। হ্যাঁ হ্যাঁ মা, বাবা বিশ্বনাথের পায়ে মাথা ঠেকিয়ে এলাম। বিশ্বনাথ দর্শন তো মহাপুণ্য লাভ, হয়তো সেই পুণ্য লাভের ফলই তুমি পেতে চলেছো বৌমা। দিদি গো, এইবার তোমার বৌমার কোল ভরে উঠবে, সেই খুশিতে একটু মিষ্টি খাওয়াও তো বৌমাকে। নাও বৌমা, মিষ্টি খাও। মা বলছি পরে পরে না হয় খাবো। কাশীশ্বরী, বলছিলাম আমাদের বড় বৌমার সন্তানের মঙ্গল কামনায় আমাদের গুরুদেব কাল সকালে এখানে আসবেন। আর বৌমারা ওই কাশী বিশ্বনাথ থেকে যে বিশেষ প্রসাদ নিয়ে এসেছে, সেই প্রসাদ গুরুদেব নিজের হাতে বৌমাকে খাওয়াবেন। বলি ও বৌমা, গায়ের কাউকে তো দেখতে পাচ্ছি নে। হ্যাঁ গা, বলি ওই জমিদার বাবু আপদটাকে বিদেয় করতে পারলো নাকি কে জানে। জমিদার গিন্নি তো কইলেন সকালেই কোন ওই জাদুঘর দিয়ে সাধু বাবার পরীক্ষা নেবে। তাকে পরীক্ষা কি এখনো হয়নি নাকি? এ জানে বাপু কি হচ্ছে, তবে ওই জঙ্গলি সাধু ঘাট থেকে নামলে বাঁচি। কিন্তু লখাইয়ের বাপটাও তো এখনো এলো না। বলি সেও কি ওই সাধু বাবার সঙ্গে বিদেয় নিল নাকি কে জানে। বিদেয় হলে ভালো মা, সংসারে দুটো আয় বাড়েনি, পেট ভরলে হবে নাকি? ও লখাইয়ের মা, লখাইয়ের মা খবর শুনেছ? কি হয়েছে গো বামুনগিন্নি? আমার কর্তা বাড়ি ফিরে বললে জাদুকর সাধুকে ভণ্ড বলেই প্রমাণ করে দিয়েছে। তাই জমিদার বাবু কালকেই সাধুকে গ্রাম ছাড়ার হুকুম দিয়েছে। আজ রাতটুকুই শুধু থাকতে পারবে সাধু। কি ভালো খবর শোনালে গো। তাইলে জমিদার বাবু নিজের কথা রেখেছে। আজকের রাতটুকু কাটলে বাঁচি, মানে মানে আপদটা বিদেয় হবে। আমি আসি গো, ভালো খবরটাই দিতে এসেছিল। বলি ওই সাধু বিদেয় হলে দেখবে আমার ছেলের মাথার থেকে ভূতও নেমে যাবে। কেমন এই কদিনে ছেলেটাকে করে উন্মাদ করে দিয়েছে গো। হ্যাঁ, ঘর ছাড়া করে রেখেছে ওই সাধু বাবা। দেখবে একবার যদি ওই সাধু বাবা বেরিয়ে যায় ঘরে, ছেলে একেবারে ঘরে ফিরবে। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। ও বৌমা, বলি ওই সাধু বাবার জয়ধ্বনি দিচ্ছে গো। হ্যাঁ, ওই সাধু তো ভণ্ড প্রমাণ হয়ে গেছে, তাহলে আবার হলোটা কি? মনে তো হচ্ছে আমাদের বাড়ির দিকেই আসছে সবাই। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। ওনাকে আবার নিয়ে এলেন কেন বাবা?
কেন? বাবা তো আমাদের বাড়িতেই থাকেন, তাই নিয়ে এসেছি। থাকেন আবার কি, আমরা সব জেনে গেছি। কাল সকালে ওই জঙ্গলি সাধুকে গাঁ ছাড়তে হবে। আজ রাতটুকু ওই গরিবদের পাড়ায় রেখে এলেই পারতে, ঘরে করে বই আনতে গেলে কেন? বই আনলো কি রে? আমি তো নিজের পায়ে হেঁটে এলাম। বলি এই গোয়াল ঘর ছেড়ে আমি থাকবো কি করে বলতো? গোয়াল ঘরে আমার অতিথিরা আছেন তো, তাদের তো সেবা যত্ন করতে হবে রে। আদিকেতা করে আর লাভ নেই। হ্যাঁ, কাল আপনি বিদেয় হচ্ছে, ওই গাছ গাছালি সব আমি উপড়ে ফেলবো। বাবা, আজ রাতটুকু কাটলে বাঁচি। এই ভণ্ডের মুখ তো আর দেখতে হবে না। ভণ্ড কারে কইছো গো? তুমি জানো ওই সাধু? আমি জানি ওই সাধু বাবা কি। ওনার অনেক ক্ষমতা। আমি চিনতে ওনাকে ভুল করেছিলাম।